আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন সুপ্রিয় দর্শক? আর যেহেতু মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, সকাল সকাল আমার ডিউটি শুরু। কারণ রেগুলার লাইফে চলে আসছে অনেক তো বেড়ানো বা আমিও নিজেও অনেক মানে ওই টাইপের ঈদ পারপাস অনেক সময় নষ্ট করেছি। এখন যেহেতু বাচ্চাদের স্কুল শুরু আর পরীক্ষাও চলতেছে, দেখুন আমার মেয়ে কিন্তু একটু দেরি হতে মন খারাপ করে ফেলছে। মানে তার স্কুল লেখাপড়া যেমন তেমন স্কুলটা যেতে হবে আগে আগে। তো যাই হোক 7:45 যেহেতু মানে পরীক্ষা শুরু 7:30টার মধ্যে থাকতে হয় শাহিন স্কুলে। আর হচ্ছে 7টার দিকে রওনা দিলে মোটামুটি যাওয়া যায়, তবে মেয়ের মন খারাপ হচ্ছে আরও একটু আগে রওনা দিতে হবে। তো যাই হোক আমিও যাচ্ছি, যাওয়ার পরে আর ভিডিও করা হয় নাই, এত ভিড় ছিল যেহেতু পরীক্ষা আর প্রথম অনেক দিন পরে প্রথম স্কুল খুলেছে রবিবারে। তো এত ভিড় ছিল, সব গার্ডিয়ানরা মনে হচ্ছিল ওই দিন আসছে। যাই হোক কোনো রকম বসেছিলাম। তো 9:30 যেহেতু ছুটি, এই জন্য বসি থেকে একবার নিয়ে আসছি। তো ছুটির পরে দেখাচ্ছি, দেখুন কত গাড়ির ভিড়। ওই পাশে গাড়ি পার্কিং হচ্ছে দুইটা স্কুলের, এখানে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটাতে আছে, তবে ইংলিশ ভার্সনের গার্ডিয়ানটা একটু বড়লোক বেশি, সেই জন্য গাড়ি পার্কিংও বেশি। যাই হোক রবিবারে আবার রাত্রে হচ্ছে আমার কেকের অর্ডার ছিল। সোমবারে 2 পাউন্ডের একটা কেক অর্ডার ছিল, ভ্যানিলা কেকের আর বার্থডে কেকের। আর হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসে যেহেতু 4 পাউন্ড প্রতি সোমবার দেই পাউন্ড কেক, সেই পাউন্ড কেক আমি অনেক দিন পরে যেহেতু রোজার মাসে অফ ছিল আর সামনে মানে গত 2 সপ্তাহ আবার বানাই নাই, গরমের জন্য ভালো লাগে না বানাতে। বাসায় যেহেতু মেহমান ছিল একটু ঝামেলার মধ্যে ছিলাম। এখন যেহেতু একটু ফ্রি হয়েছি ভাবছি করে নেই, যেহেতু আমার এটাও একটা কাজের একটা অংশ। এই কাজটাও কেননা একটু মূল্যায়ন দেই। তো অনেকদিন পর পাউন্ড কেক বানাতে যেয়ে একটু মনে মনে আল্লাহ আল্লাহ ডাকছিলাম যে আল্লাহ ভালো করে দিও। আবার অনেকদিন পর বানাতে গেছি, কেমন না কেমন হয়। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পাউন্ড কেকগুলা। তো এদিক দিয়ে আমার ভ্যানিলা কেকটা অনেক সুন্দর হয়েছে। যাই হোক আমি ভ্যানিলা কেকটাকে ঠান্ডা হওয়ার পরে আমি স্লাইস করে নিচ্ছি। এটা হচ্ছে রবিবারে যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলতেছে, আসলে ওকে সময় দিয়ে আমি ওভাবে কাজ করতে হয়। তো এটা মোটামুটি রাতের 11টার পরে কাজটা ধরছি, কারণ হচ্ছে ওই দিক দিয়ে মেয়ের পড়াটা যাতে কমপ্লিট করতে করতে পারে। যেহেতু 20 মার্কের পরীক্ষা, প্রতি সাবজেক্টেরই 2টা অধ্যায় করে পরীক্ষা নিচ্ছে এখন। প্রতিদিন পরীক্ষা, প্রতিদিন গ্যাপ নাই। তো যেহেতু আমার এতদিন কিন্তু ফ্রি ছিলাম, কেকের অর্ডার কম ছিল, এখন মোটামুটি ব্যস্ত হয়ে আসতেছে, আস্তে আস্তে কেকের অর্ডারও বাড়তেছে। যেহেতু আমি রোজার মাসে তেমন কেকের অর্ডার নেই নাই, তারপর অনেক দিন বাড়িতে ছিলাম, মানে একটু ঢিলামি করেছি। যাই হোক এখন রেগুলার হয়েছে যে আমরা কিন্তু ঢাকার মধ্যে কেক হোম ডেলিভারি কেকে নিয়ে থাকি, মানে কেকের অর্ডার নিয়ে থাকি। তবে ক্যান্টনমেন্টের আশেপাশে হলে আমার সুবিধা হয়, যেহেতু আমার বাসা ক্যান্টনমেন্টের আশেপাশে। সাধারণত আশেপাশে হলে আমি নিচে গিয়ে অর্ডার ডেলিভারি দিয়ে থাকি, আবার আমার বাসার কাছাকাছি হলে অনেকে এসে নিয়ে যায়। সেই জন্য আমার সুবিধা, ডেলিভারি ম্যানের ভেজাল থাকে না, তারপর হচ্ছে ডেলিভারি চার্জের ভেজাল থাকে না। বানানো হলে আমি একটু আগায় যে নিবে সে একটু আগে এসে নিয়ে যায়, এটার মধ্যে হয়ে যায়। তো যাই হোক সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর স্লাইস করে নিয়ে নিলাম প্রথমে, তারপর সুগার সিরাপটা আমি দুধ দিয়ে সবসময় তৈরি করি, তো সেটা দিয়ে দিচ্ছি। আর ওই দিন হচ্ছে কি যেহেতু অনেকদিন পরে বানানো, আমি মাঝখানে হচ্ছে কেক বানিয়েছিলাম, একটা প্যাকেটে অল্প একটু ক্রিম ছিল, তো আমি ভাবলাম ওইটা আগে ক্রিমটা বিট করে পুরানটা ভাঙাটা শেষ করে ফেলি, পরে নতুন একটা নামিয়ে রেখেছিলাম। আর ওই দিন এত কারেন্টে মানে ঝড় তুফান ছিল রাত্রেবেলা, এত কারেন্ট একটু পরপর যাচ্ছে আর আসতেছে। যাই হোক পরে আমি এই অল্প একটু ক্রিম কোনো রকম বিট করেছিলাম, কেকগুলো কোনো রকম গ্যাপে গ্যাপে বিট করে রেখেছিলাম। এই দেখুন বুলে দুধের সিরাপ দিয়ে দিচ্ছিলাম, হোয়াইট চকলেট মেল্ট করে আমি সাধারণত দিই এভাবে, কারণ ভ্যানিলা কেকে যদি হোয়াইট চকলেট এভাবে মেল্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু কেকটা অনেক টেস্টি হয়ে থাকে। যাই হোক আমার এই যে 3টা লেয়ার করেছিলাম, 3টা লেয়ার ভিতরে দিয়ে দিলাম ক্রিম যতটুকু ছিল করা, কারণ কারেন্ট চলে যে আর আসতেছিল না, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। পরে সিদ্ধান্ত নিলাম যেহেতু 12টা বেজে গেছে আর আজকে বানাবো না, কালকে স্কুল থেকে এসে বানাবো, কারণ মেয়ের জন্য যেহেতু আমার প্রায় 5টার দিকে উঠতে হবে, 5টা থেকে 5:30টার মধ্যে উঠতে হবে। তো সকাল সকাল যেহেতু উঠতে হবে, একটু সকাল সকাল না শুলে আবার মেয়ের স্কুলে নিয়ে যাব। তো যাই হোক আর ওর বাবা হচ্ছে আমার ছেলের স্কুল শুরু 8:30টায়, ওর বাবা হচ্ছে ওর দিক দিয়ে স্কুলে দিয়ে তারপর চলে যাবে অফিসে। তো এভাবে কিন্তু ম্যানেজ করতে হয়, যেহেতু শহরের বাসা বাচ্চাদেরকে একা ছাড়াও রিস্ক হয়ে যায়। আর চারিদিকে যে অবস্থা হচ্ছে, আমি তো আমার মেয়েকে কখনোই মানে একা একা মাঝে মাঝে ছাড়তে হয় পরিস্থিতির কারণে, যেহেতু আমাদের এলাকায় সবাই সহপাঠীদের সাথে যায়, যেহেতু ক্যান্টনমেন্ট এলাকায় একটু রিস্ক কম। তবু কিন্তু আমার একটা টেনশন থাকে, কারণ চারপাশে এত ঘটনা ঘটছে যে মেয়েদেরকে কিন্তু একা একা ছাড়াও যাচ্ছে না। দেখুন সকালবেলা আমি কিন্তু তাড়াহুড়ো করে একটু ভিডিও করতেছিলাম, কারণ এই বাটিগুলো আনলোড করে রেখে গিয়েছিলাম। ওর বাবা হচ্ছে এগুলো প্যাকিং ট্যাকিং করে নিয়ে গেলো, আর একটা ছোটো একটা দিয়েছিলাম। আর এখানে 9 ডিম দিয়ে প্রায় 4.5 পাউন্ড তৈরি করেছিলাম।
এটা হচ্ছে পরের দিন সকালে, যেহেতু আমি তাড়াহুড়ো করে কেক কোটিং করে রাত্রে রেখে দিয়েছিলাম, ক্রিমও ছিল না, ভাবলাম বাটিতে ক্রিম না নিয়েছিলাম বিট করার জন্য, সেই বিট বাটি সহ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখুন পরের দিন সকালে আমার মেয়ে কান্নাকাটি ঠেলা, এত সকাল সকাল আসে দিয়ে যায়, দেখি যে ঝাড়ুদাররা ঝাড়ু দিচ্ছে, স্কুল আছে, যাই করে বসায় রেখে ক্যান্টিনে অনেকক্ষণ একটু রিভিশন দেওয়ালাম পড়াগুলা, যেহেতু একটু কেক টেক নিয়ে ব্যস্ত ছিলাম রাত্রের বেলা। আর এদিক দিয়ে স্কুল থেকে এসে ছেলেকে কিন্তু গরমের কারণে টাইম আগাই দিছে, সেই জন্য 10টা 20-এ ছুটি, মেয়ে 9:30, মেয়ে সাইন স্কুল, আর ছেলে হচ্ছে ক্যান্টনমেন্টের বাইরের স্কুলে পড়ায়, যেহেতু 1-2 বছর বাইরে স্কুল থেকে পড়িয়ে ভিতরে দিলে আপনার বাচ্চাদের সাথে কম্পিটিশন করে পারে আসলে অনেক, যেহেতু বাচ্চা, আর এই ধরনের স্কুলে কিন্তু সব গার্ডিয়ানরা অনেক সচেতন লেখাপড়ার ক্ষেত্রে, সবাই মানে একদম বাচ্চাদের সঙ্গে সঙ্গেই থাকে, সঙ্গে সঙ্গে পড়াশোনার যে দিক দিয়ে খেয়াল রাখে একটু বেশি আসলে মোট কথা। সেজন্য যদি বাইরে থেকে একটু পড়িয়ে একটু আগে নেওয়া যায় সেক্ষেত্রে ওর বেসটা ভালো হয়। আর ভিতরে স্কুলে যেহেতু বাচ্চা কাচ্চা বেশি, হাতের লেখাটা তেমন একটা ধরা হয় না, সেজন্য বাইরে স্কুল থেকে 1-2 বছর পড়ালে ওদের হাতের লেখার শেপটাও সুন্দর আসে। যাই হোক, স্কুল থেকে আসার পর ওদের দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম পাড়িয়ে তারপর আমি আমার কাজে ধরলাম, যেহেতু বিকালেও একটা অর্ডারই আসতে নিতে আসবে। তো এটা হচ্ছে আমার রিপিট কাস্টমার, আমার পরিচিত এক ভাবি, ওনার বাচ্চা শাইনি পড়ে, ওনার বাচ্চা হচ্ছে কেজিতে পড়ে, আমি এমনিতেই স্কুলে যাই, বসে থাকি না, ওই পারপাসে ভাবির সাথে পরিচয় হলো, তারপরে এখন থেকে ফেসবুকে ফ্রেন্ড। তাই যাই হোক, ভাবি অনেক মানে আমার কেকটাকে অনেক পছন্দ করে, আগে অলরেডি অর্ডার দেখিয়েছিল, এখন আবার মেয়ের বার্থডে, তো মেয়ের বার্থডে যে উপলক্ষে এই ডিজাইনটা এমনি চুজ করেছিল, সেই ডিজাইন অনুযায়ী আমি দিচ্ছি, তবে কালারটা আমি একটু চেঞ্জ করেছি, কারণ ওটা একদম গোলাপি পিঙ্ক ছিল, একদম খ্যাত কালার লাগতেছিল। তো যাই হোক, ওই কালারটা না দিয়ে আমি এই কালারটা দিলাম, উনি কালারের কথা কিছু বলে নাই, জাস্ট ডিজাইন দিয়েছে যে এরকম হলে হবে। তো আমি ভাবলাম যে সিম্পল ডিজাইন যেহেতু আছে, সিম্পলের মধ্যেও কিন্তু এই কেকটা অনেক সুন্দর লাগছিল করার পর। তো এই কেকটা কিন্তু কোনো রকম নজলও লাগে নাই, যারা নতুন কোনো রকম নজল নাই হাতে, তারা এই যেভাবে একটু মানে পাইপিং ব্যাগে একটু ক্রিমটা বেশি করে দিয়ে চারপাশে দিয়ে ফিনিশিং আনার পর কোনো রকম তারপর চামচ দিয়ে করে ফেলবেন, এতে করে কোনো ডিজাইনের ঝামেলা থাকবে না। তারপর সুইট বল বা প্রজাপতি বা হাতের কাছে যা থাকে তা দিয়ে সাজিয়ে গুছিয়ে আপনারা বাসায় খেতে পারেন। তো যেহেতু আসলে হোমমেড কেক সেল দেওয়া কিন্তু একটু মানে একটু টাফ হয়ে যায় আমাদের জন্য, অনেক দূরে অর্ডারগুলো আমি নিতে পারতেছিলাম না, কারণ বাচ্চাদের সময় দিতে হয়। আর তাছাড়া হচ্ছে সবাই ইনবক্সে এসে এত বার্গেটিং করে টাকা পয়সা নিয়ে আমার বিরক্ত লাগে, আবার হচ্ছে বিভিন্ন গ্রুপে শেয়ার দাও, এই করো সেই করো, আমার মানে ওইগুলা। তো আমার প্ল্যান আছে যে আমি অল্প করেই নিব, যারা আমার রেগুলার কাস্টমার তাদের থেকে নিব, কারণ হচ্ছে অতিরিক্ত অর্ডারের দরকার নাই আমার বেশি। আবার হচ্ছে মানে কিছু নিজের টাইমটা যেহেতু পাস হয়, যেহেতু আমার ইউটিউবে পেজে দেওয়া হয় ভিডিও, সেই ভিডিওটাও যাতে হয়, আর আমার যেহেতু হালকা পাতলা মানে রেগুলার যেগুলো কাস্টমার আছে ওগুলো দিলে এনাফ। আর আশেপাশে থেকে নেওয়ার চিন্তা ভাবনাই আছে, কারণ অতিরিক্ত দূরে দিলে ডেলিভারি আমার ঝামেলা মনে হয়। আর এখন যেহেতু প্রচণ্ড গরমে কিন্তু আপনার অতিরিক্ত দূরে দুপুরবেলা কেকটা ডেলিভারি দেওয়া যায় না। তো যাই হোক, এটা বিকালে আমি ডেলিভারি দিয়েছিলাম, আর সিম্পলের মধ্যেও কেকটা কিন্তু। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই কেকের যে বাচ্চার বার্থডে, তার নামও মরিয়ম। তো যাই হোক, আমার নামের সাথে মিলে গেছে, তো আমি যত্ন করে এটাকে সুন্দর করে ওনার কেকে কিন্তু এত সুইট বল বা এই যে গোল্ডেন পেপারগুলো ছিল না, আমি একটু দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। আমার কাছে মনে হচ্ছিল যেহেতু বাচ্চাদের কেক, আসলে আমি বাচ্চাদের কেক একটু কালারফুলটাও একটু বেশি পছন্দ করি, কারণ বাচ্চারা যাতে অ্যাট্রাকটিভ হয়। তো ওভাবেই আমি কিন্তু একটু যেহেতু একটা সিম্পল ডিজাইন ছিল, সেই জন্য একটু বাটারফ্লাইগুলো লাগিয়ে তারপর গোল্ডেন পেপার, তারপর চারপাশে দিয়ে সুইট বল দিলাম। পরে আমার চ্যানেলের লোগোটা দিয়ে দিলাম, যেহেতু আমার কুকিং চ্যানেলে আছে। তো এভাবে কিন্তু আপনারাও বানাতে পারেন। আর রেগুলার ব্লগ দেওয়া কিন্তু আমার পক্ষে মানে পসিবল হয়ে ওঠে না। যাই হোক, মানুষ কীভাবে পাবলিক প্লেসে ভিডিও করে, ওভাবে ভিডিও করা হয় না। আর সময় নিয়ে আমার এডিট করা, যেহেতু আমার বাচ্চাদের সময় দিতে হয়, বাচ্চাদের এখন পরীক্ষা চলতেছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।